Welcome to our channel, Blind Help BD. Please don't forget to subscribe our channel Blind Help BD. হ্যালো ফ্রেন্ডস, ওয়েলকাম টু ব্লাইন্ড হেল্প বিডি। আপনাদের সাথে আছে আমি রাফাত, আর আজকেও আমার সাথে আছেন রাশেদ। আচ্ছা, আজকেও আমরা একটি বিষয় নিয়ে কথা বলার জন্য খুবই দ্রুত আবারও আমরা একসাথে ভিডিও করছি। আমাদের আজকের বিষয়টি হচ্ছে রিসেন্টলি এনভিডিএ একটি সার্ভে আয়োজন করেছে, যেটা হচ্ছে এনভিডিএ স্যাটিসফ্যাকশন। এখানে আমরা এনভিডিএ সম্পর্কে সবাই জানি যে এনভিডিএর ফুল মিনিং হচ্ছে নন ভিজুয়াল ডেস্কটপ অ্যাক্সেস। এটা একটা স্ক্রিন রিডার, এটা আমাদেরকে অনেকদিন ধরে সার্ভিস দিয়ে আসছে, এন্ড এটা কি ফ্রি স্ক্রিন রিডার। সো অনেকদিন ধরে সার্ভিস দিয়ে আসছে, কিন্তু এনভিডিএ কিছু বাগ আছে যেগুলো ফিক্স করতে হবে, কিছু সমস্যা আছে যেগুলো ফিক্স করতে হবে। আমরা আপনাদের সাথে কিছু জিনিস শেয়ার করতে এসেছি, আর আপনাদের থেকেও কিছু জিনিস আমরা জানতে চাই, সেজন্য আমরা এসেছি। সো আজকে আমরা এই ভিডিওটি করছি এনভিডিএ সার্ভে সম্পর্কে জানানোর জন্য এবং সার্ভে নিয়ে আলোচনা করার জন্য। আপনারা হয়তোবা অনেকেই এনভিডিএ সার্ভে নিয়ে সার্ভে সম্পর্কে অনেকে জেনে গিয়েছেন, আর যারা জানেন না তারা আজকে আমাদের এই ভিডিও সম্পর্কে প্রপারলি জানবেন। সো আমি এখন রাশেদকে বলবো, রাশেদ তুমি এনভিডিএ সার্ভে সম্পর্কে বিস্তারিত বলো আর হচ্ছে কথা বলো। ধন্যবাদ রাফাত তোমাকে। তো প্রথমত আমি আপনাদের সকলকে স্বাগত জানাচ্ছি আমাদের এই ভিডিওটিতে। আপনারা জানেন যে আমরা গতকালকে একটা ভিডিও আপলোড করেছি, তো আমরা খুব দ্রুত সময়ের মধ্যে আজকেও আবার একটা ভিডিও আপলোড করছি। তো এইটা ব্যাপারটা আসলে আপনাদের কাছে হয়তো অবাক হতেই পারেন আপনারা। সো এটা আসলে অবাক হওয়ার কোনো কারণ নেই, কারণ হচ্ছে আসলে আমাদের এটা খুবই দরকার ছিল বলে আমরা করছি। আর প্রথম কথা হচ্ছে যে আসলে আমরা কাজটা কেন করছি, কারণ হচ্ছে যে আমরা আসলে যারা কম্পিউটার ব্যবহার করি, আমরা কম বেশি সবাই আমরা কিন্তু এনভিডিএর সাথে পরিচিত। আমি মনে করি যে প্রায় আমরা যারা কম্পিউটার ব্যবহার করি তারা সবাই আমরা এনভিডিএর সাথে পরিচিত। হয়তো অনেকে জজ ব্যবহার করেন, বাট জজের পাশাপাশি অনেকে এনভিডিএ রেখে থাকেন। আমরা যারা বিশেষ করে যারা বাঙালি আছে, আমাদের বাংলা রিড করার জন্য আমাদের অবশ্যই প্রয়োজন হয় এই এনভিডিটাকে। সো ডেফিনেটলি আমি মেনে নিতেই পারি যে আমরা সবাই এখানে যারা কম্পিউটার ব্যবহার করছি, আমরা কিন্তু এনভিডিএর সাথে পরিচিত। তো আমরা এনভিডিএ ব্যবহার করি। আপনারা হয়তো কেউ একটু আপার লেভেল একটু বেশি পরিমাণে ব্যবহার করে থাকেন কম্পিউটারটাকে, আবার কেউ একটু কম ব্যবহার করেন। সো যারা বেশি ব্যবহার করেন বা কম ব্যবহার করেন, তারা আপনারা কম বেশি সবাই কিন্তু কোনো না কোনো সমস্যা আপনাদের ফেস করতে হয়েছে এনভিডিএ ইউজ করতে গিয়ে। যেমন আমি কয়েকটা আপনাদের একটু মেনশন করে দিই, যাতে করে আপনাদের বুঝতে সহজ হতে পারে। বিশেষ করে আপনারা যারা অফিস অ্যাপ্লিকেশনের সাথে যারা পরিচিত, মাইক্রোসফট অফিসের সাথে যারা পরিচিত, আপনারা অনেকেই জানেন যে আমরা আমরা এক্সেলে কাজ করি, সেখানে এক্সেলে বা হচ্ছে আমাদের যদি আমরা মাইক্রোসফট ওয়ার্ডে কাজ করি বা পাওয়ার পয়েন্টে আমরা কাজ করি, দেখা গেছে আমাদের কিছু সমস্যা ফেস করতে হয়। আবার আরও সবচেয়ে বড় সেই সমস্যাটা আমাদের যে আমরা অ্যান্ড্রয়েডে ফেস করতাম, সে যদি আমাদের অ্যান্ড্রয়েডে এখন প্রায় অনেকটাই সলভ বললেই চলে, বাট আমাদের কম্পিউটার কিন্তু এখনও খুব বেশি সলভ হয়নি। সেটা হচ্ছে আমাদের ক্যাপচা সলভার। তো ক্যাপচা সলভিংয়ের ক্ষেত্রে এখন আমাদের কিন্তু অনেক ডিপেন্ডেবল হতে হয় আমাদের অন্যদের উপরে বা সাইডের উপরে। যদিও আমরা হয়তো অনেকে কেউ অডিও চ্যালেঞ্জ নিতে পারি, বাট তারপরে সেটা সবসময় আমরা কিন্তু সঠিকভাবে করতে পারি না। কিন্তু আমাদের যদি একটা ক্যাপচা সলভার থাকে, তাহলে ডেফিনেটলি সেটা কিন্তু আমাদের জন্য ভালো এবং আমাদের কাজের গতিটাকে আরেকটু বাড়িয়ে দেবে। এবং আমরা যদি চাই, তাহলে আমরা কিন্তু যে কোনো সাইটকে আমরা অ্যাক্সেস দিতে পারবো। যদি কোনো ক্যাপচা সলভিংয়ের বিষয় থাকে, সেটা আমরা সলভ করতে পারবো আমরা এনভিডিএর সাহায্য নিয়ে। সো ব্যাপার যেটা হলো যে আমরা যারা আপনার হচ্ছে গিয়ে অফিস অ্যাপ্লিকেশনের সাথে পরিচিত, তারা আপনারা জানেন যে অফিস অ্যাপ্লিকেশনের যে চার্ট আছে, সেই চার্ট কিন্তু আমাদের স্ক্রিন রিডার এনভিডিএ কিন্তু রিড করতে পারে না। সো এইটা একটা সমস্যা। দেন হচ্ছে আমাদের অফিস অ্যাপ্লিকেশনের ক্ষেত্রে হচ্ছে আবার আরেকটা সমস্যা আমরা ফেস করি, যেটা হচ্ছে যে ড্রপ ডাউন মেনু। সো ড্রপ ডাউন মেনুটাও কিন্তু প্রপারলি আমরা কাজ করতে পারি না, বা যারা কম্বাইন করি আমরা দুটো ফাইলকে অ্যাডজাস্ট করি, সো সেখানেও কিন্তু আমাদের কিছু প্রবলেম হয়। সো এই যে ব্যাপারগুলো, আমরা চাচ্ছি যে আসলে এই ব্যাপারগুলো এনভিডিএ যেন একটু প্রপারলি লিড করতে পারে। সো এইটার জন্য মূলত আমাদের এই বিষয়টা করা। আর আপনাদের আরেকটু বেশি জানিয়ে রাখি, তো এগুলো তো আমরা প্রবলেম বললাম। তো ব্যাপারটা হচ্ছে আমরা অনেক সময় ভাবতাম যে আসলে এই প্রবলেমগুলো সলভ করবো কীভাবে, আমরা চিন্তা করতাম। সো এখন আর চিন্তা করার কোনো কারণ নেই, বাট আসলে এখন হচ্ছে যে আমাদের এনভিডিএর যে কমিউনিটি আছে, সো এনভিডিএ তারা চিন্তা করছে, বা এনভি অ্যাক্সেস, আমরা জানি যে এনভি অ্যাক্সেস থেকেই হচ্ছে মূলত এটাকে পুরো করা হয়। তো এই এনভি অ্যাক্সেস তারা একটি সার্ভে করছে যে আমরা আসলে এনভিডিএ আমরা যা ব্যবহার করছি এই 2021 এসে, সো আমরা আসলে কতটুকু স্যাটিসফাইড আমরা এনভিডিএ ব্যবহার করে। তো এটা তারা জানতে চাচ্ছে। তো সেখানে তারা একটা তারা রেটিং যাচ্ছে, 1 থেকে 10 পর্যন্ত রেটিং আছে তাদের এখানে। সো এই রেটিংগুলো আমরা দিব এখানে। আর রেটিং দেওয়ার পাশাপাশি তারা একটা মতামত চাচ্ছে যে আমরা যে আসলে রেটিং দিচ্ছি, হয়তো আমরা 2 বা কেউ 5 বা কেউ 10 আমরা রেটিং দিতে পারি। সো এটা আমাদের নিজেদের ইচ্ছে মতো, বাট আমরা যে রেটিংটা দিব, আসলে রেটিংটা দেওয়ার কারণটা কি? আমরা আসলে 10 দিব, আমরা 10 দিই, তাহলে 10 কেন দিব আমরা?
সো 10 দেওয়ার পেছনে একটা কারণ থাকতে পারে যে এনভিডিএ হয়তো আমাদের খুব সাপোর্ট করছে, বা আমরা যদি 10 না দিই, আমরা যদি 5 বা 6 দিই, তাহলে এই 6 দেওয়ার কারণ কি, আমাদের 10 কেন আমরা দিচ্ছি না? সো এটাও একটা কারণ থাকতে পারে। সো এই যে ব্যাপারগুলো, এইগুলোকে তারা নোট করার জন্য মূলত হচ্ছে গিয়ে আপনার তারা আমাদেরকে একটা ডিসক্রিপশন বক্স দিচ্ছে, যেখানে আমরা আমাদের প্রশ্নগুলো তুলে ধরতে পারবো, আমাদের সমস্যাগুলো জানাতে পারবো তাদেরকে। সো এই ব্যাপারগুলো নিয়ে আমরা আলোচনা করবো। তো সেই জন্যই আমাদের আজকে ভিডিও তৈরি করা, যে আমরা আসলে হচ্ছে আপনার আমাদের স্কাইপে একটা আমরা গ্রুপ ক্রিয়েট করছি আমাদের ব্লাইন্ড হেল্প বিডির পক্ষ থেকে, যেখানে আমরা আগামী মাসে মানে আগামী সপ্তাহে আর কি, তো আগামী সপ্তাহের বুধবার, আজকে হচ্ছে আপনার শুক্রবার, তো আগামী বুধবার আমরা আমাদের এই প্রোগ্রামটা করতে যাচ্ছি, যেখানে হচ্ছে আমরা সরাসরি গ্রুপ কলে আসবো আমরা সবাই, এখানে আমাদের অনেকেই থাকবেন আশা করি। সো এখানে এসে আমরা আমাদের যে এনভিডিএ আমরা যে ব্যবহার করেছি বা করি, সো আমরা কী কী সমস্যা ফেস করেছি তার এই প্রবলেমগুলো আমরা এখানে তুলে ধরবো। সো এর মধ্য থেকে মোস্ট ইম্পর্টেন্ট কিছু প্রবলেম আমরা সবার কাছেই আমরা দিব, এটা যে প্রবলেমগুলো হচ্ছে আমরা সবাই এখানে আমরা সাবমিট করব। সো বিষয়টা হচ্ছে আমরা যদি আমাদের এই প্রবলেমগুলো সাবমিট করতে পারি, তাহলে হচ্ছে এনভিডিএ সেটাকে তারা ইমপ্রুভ করবে, সেটা তারা বলছে। যেমন আমি আপনাদের দেখানোর চেষ্টা করি যে তারা তাদের যে টেক্সটটা আছে, সেই টেক্সটটা সব আমি আপনাদের দেখানোর চেষ্টা করি একটু। Debut profession graphic WhatsApp voice WhatsApp row 1 star untitled notepads. ওকে, আমি দেখাচ্ছি আপনাদেরকে। NVDA sat. দেখুন আপনারা, NVDA satisfaction survey 2021. তার প্রথম হচ্ছে আমাদের যে হেডিং এনভিডিএ স্যাটিসফ্যাকশন, এনভিডিএ সার্ভে স্যাটিসফ্যাকশন 2021। সো আমরা এখন নিচে একটু যাই, ভালোভাবে শোনার চেষ্টা করি। আমি আপনাদের জন্য আমার স্ক্রিনের যে স্পিড সেটা আমি একটু স্লো করে নিয়েছি, যাতে করে আপনারা সহজে বুঝতে পারেন। সো আমি আরেকটু স্লো করে দিচ্ছি আপনাদের জন্য। Rate 30. ওকে, আমি 30 করে দিলাম। নর্মালি আমি এটা ইউজ করি না এই 30-তে, বাট আমি আপনাদের জন্য করলাম। সো আমি আপনাদের দেখাচ্ছি, জাস্ট আপনারা একটু ফলো করবেন দয়া করে। At NV Access, we are always interested in understanding the satisfaction of our NVDA users. Plus, we like to understand clearly what is important to you and also identify what we can do more effectively. Please complete the following survey questions to assist us with improving the NVDA user experience. ওকে, তো আমরা কিন্তু মোটামুটি আশা করি যারা ইংলিশটা ভালো বুঝি তারা বুঝে গিয়েছি, বাট যাদের একটু বুঝতে প্রবলেম হয়, আমি আপনাদের সুবিধার্থে একটু বোঝানোর চেষ্টা করি। প্রথম তারা বলছে যে তারা সবসময় আমরা যারা এনভিডিএ ইউজার আছি, আমাদের মতামত বা আমাদের আসলে আমরা এটা ইউজ করে কতটুকু স্যাটিসফাইড, এটা তারা সবসময় জানার চেষ্টা করে এবং তারা জানতে সবসময় আগ্রহী। সো এটা তারা জানাচ্ছে এখানে। তো তারা বলছে যে আমরা এটা ইউজ করতে গিয়ে আমাদের কতটুকু আমরা স্যাটিসফাই এবং আমাদের কতটুকু হচ্ছে আমাদের কোনো সমস্যা হয় কিনা, বা সেটা কতটুকু পরিমাণ বা কী কী সমস্যা আমরা ফেস করি সেটা তারা জানতে চায়, এবং তারা চায় যে সেটাকে আরও ইমপ্রুভ করতে। তার মানে হচ্ছে যে যদিও এনভিডিএ একটা ওপেন সোর্স লাইসেন্সেস, যদি এটা একটা ফ্রি স্ক্রিন রিডার, বাট তারপরেও তারা আমাদের জন্য কাজ করছে ফ্রিলি। সো তাদের কিন্তু আমাদের অবশ্যই উচিত তাদের এই কাজগুলোতে হেল্প করা। তারা ডেভেলপ করবে আমাদের এই এনভিডিএটাকে আরও একটু ডেভেলপ করবে, যাতে করে আমরা এনভিডিএটাকে আরও একটু প্রপারলি ইউজ করতে পারি, এবং আমাদের কম্পিউটার যে আমরা ইউজ করতেছি সেটা যেন আমরা আরেকটু স্মুথলি ইউজ করতে পারি। সো এইগুলো নিয়ে আমরা আলোচনা করবো আমাদের হচ্ছে গ্রুপে। সো এখানে এগুলো বলে আসলে মেসেজটা বড় করবো না, বা আমাদের ভিডিওটা বড় করতে চাই না, আমি জাস্ট আপনাদের দেখালাম। আর আপনারা যারা এখানে জয়েন করতে চান, আমাদের অবশ্যই ভিডিও ডিসক্রিপশন বক্সে লিঙ্ক দেওয়া থাকবে, আমাদের স্কাইপ গ্রুপ লিঙ্ক। অবশ্যই আপনারা দ্রুত জয়েন হয়ে যাবেন বুধবারের মধ্যেই। আজকে শুক্রবার, সো আগামী বুধবারের মধ্যে জয়েন হয়ে যাবেন। বুধবার ঠিক সন্ধ্যা 6টা থেকে 7টার মধ্যে আমরা চেষ্টা করবো এটা সন্ধ্যা 7টার সময় আমাদের এই কলটা স্টার্ট করার জন্য। সো ডেফিনেটলি আপনারা চেষ্টা করবেন সবাই ঠিক 6:45টার মধ্যে আপনারা জয়েন করার জন্য। আমরা 6:45টাতেই কল করবো, প্লাস আমরা 7টা থেকে আমাদের মূল প্রোগ্রাম আমরা স্টার্ট করবো। সো আশা করবো যে আপনাদের উপস্থিতি আমরা পাবো, এবং আপনারা কী কী প্রবলেম ফেস করছেন আপনারা চাইলে আপনাদের অন্যান্য ফ্রেন্ড সার্কেলদেরকে এখানে নিয়ে আসতে পারেন, যারা এনভিডিএ ব্যবহার করেছে বা করছে। সো যাতে করে তাদের সমস্যা থাকলে তারা আমাদেরকে জানাতে পারে। আমরা চেষ্টা করবো সেখানে আপনাদের বিষয়গুলো নিয়ে আমরা আলোচনা করার জন্য। আর এগুলোর মধ্যে আমরা আরও বেশ কিছু নিয়ে জিনিস নিয়ে আলোচনা করবো। তো সেইগুলো আপনাদের জানতে হলে অবশ্যই কিন্তু আমাদের সাথে কানেক্ট হতে হবে, প্লাস আমাদের সাথে কিন্তু আমাদের কলে আসতে হবে। সো সেই জন্য আপনাদের ডেফিনেটলি যেটা করতে হবে, আমাদের এই আমাদের ভিডিও ডিসক্রিপশন বক্সে গেলে আমাদের এই স্কাইপ গ্রুপের লিঙ্ক আপনারা পেয়ে যাবেন। সো এখানে আপনারা লিঙ্কে ক্লিক করে আপনাদের স্কাইপ অ্যাকাউন্ট বা আপনাদের স্কাইপ যে আইডি আছে সেটা দিয়ে আপনারা ওপেন করবেন, স্কাইপ অ্যাপ দিয়ে আপনারা ওপেন করবেন। ওপেন করার পরে সেখানে আপনারা জয়েন বাটন পাবেন, জয়েনে ক্লিক করে আপনারা জয়েন হয়ে যাবেন। এটা একটা ব্যাপার গেল। আর দ্বিতীয় কথা হচ্ছে, যদি আপনাদের কোনো কারণে যদি হয়তো আপনাদের স্কাইপ অ্যাকাউন্ট নেই বা আপনারা আসতে পারছেন না, নো প্রবলেম। সো সেই জন্য আপনাদের সুবিধার্থে আমরা এখানে এনভিডিএ সার্ভে 2021 এই যে এটা আছে তাদের, সো এটার আমরা হচ্ছে গিয়ে আমরা একটা যে এখানে তাদের ডক লিঙ্ক আছে, গুগল ডক্সের যে লিঙ্কটা, এই ফর্ম আমরা এখানে শেয়ার করে দিব আমাদের ভিডিও ডিসক্রিপশন বক্সে। আপনারা চাইলে ওখান থেকেও আপনারা সরাসরি আপনারা এটা ফিল আপ করতে পারবেন। তবে আপনারা আমাদের সাথে আসলে হয়তো আপনাদের যে বিষয়গুলো সেগুলো আর একটু সহজ হবে। আর যেহেতু এনভিডিএ আমরা যারা ইউজ করি আমরা তো অবশ্যই বাঙালি, সো আমাদের তো সেক্ষেত্রে
বাংলা ব্যাপারগুলো বলা যাবে না, কারণ হচ্ছে যে যেহেতু তারা বাংলাটা বুঝবে না, সো আমাদেরকে ইংলিশে জানাতে হবে। সো সেক্ষেত্রে আপনাদের যদি কারো ইংলিশের প্রবলেম থেকে থাকে, ডেফিনেটলি আমাদের সাথে কলে আপনি আসলে আমরা আপনাদেরকে সরাসরি টেক্সট দিয়ে দিব, আপনাদের লিখতে হবে না। আমরা 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 আপনাদেরকে আমাদের লেখা যে টেক্সট বা আমাদের যেই তৈরি করা যে আমাদের রিপোর্টটি আছে সেটা আমরা আপনাদেরকে দিয়ে দিব। আপনারা জাস্ট ওইটাকে নিয়ে আপনারা পেস্ট করে আপনারা কপি পেস্ট করে আপনারা দিয়ে দিবেন, যাতে করে আপনাদের ইজি হয়। আমরা চেষ্টা করবো সবাই যাতে করে এখানে আমরা অংশগ্রহণ করতে পারি, কারণ এতে করে আমাদেরই লাভ। সো অবশ্যই আপনারা এখানে জয়েন করবেন। তো অনেক কথা বললাম, রাফাত তুমি যদি কিছু বলতে চাও বলো, তারপর আমরা বিদায় নিয়ে নিই। আচ্ছা আচ্ছা, রাশেদ তো অনেক কিছু বললো, এখন আমি বলি। আপনারা অবশ্যই আমাদের সাথে জয়েন করবেন, কারণ হচ্ছে কিছু কমন সমস্যা আছে যে সমস্যাগুলো দ্রুত সলিউশন হওয়া দরকার, এবং আরো কিছু সমস্যা আছে যেগুলো আমাদের কাছে সমস্যা বাট আপনাদের কাছে খুব কম সমস্যা হতে পারে। সো আমাদের উচিত সবার সাথে আলোচনা করে কমন সমস্যাগুলো এক করে সবাই মিলে ফিডব্যাক দেওয়া, এবং আপনাদের নিজস্ব সাজেশন যে আছে এনভিডিএ এর প্রতি সেগুলো নিয়েও ফিডব্যাক দেওয়ার। কমন সমস্যাগুলো নিয়ে ফিডব্যাক দেওয়ার কথা এই জন্যই বলছি, কারণ একই ফিডব্যাক গেলে এনভিডিএ যারা আছেন, এনভিডিএ যারা তৈরি করেছেন বা যারা ডেভেলপ করছেন, তারা চেষ্টা করবেন সেই সমস্যাগুলোকে দ্রুত ফিক্স করে দেওয়ার। তাই আপনাদেরকে বলবো আপনারা আমাদের সাথে কলে কানেক্ট হওয়ার চেষ্টা করবেন বুধবার, তাহলে যে কমন সমস্যাগুলো আছে আমরা সেগুলো নিয়ে আলোচনা করতে পারবো। ইভেন আমরাও আপনাদের কি কি সমস্যা আছে সেগুলো জানতে পারবো, জেনে আমরাও ভালো একটি ফিডব্যাক দিতে পারবো। আর আশা করি এই ফিডব্যাকের পর এনভিডিএ অনেক ইমপ্রুভ হবে, আর আমরা এনভিডিএ এটাকে ভালোভাবে ইউজ করতে পারবো। তাই আশা করছি আপনারা কলে জয়েন করবেন এবং আপনাদের সকলের সাথে বুধবার আমাদের কথা হবে। সো এই তো আজকের এই ভিডিও। সো ঠিক আছে, সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আর সাবস্ক্রাইব করবেন আমাদের চ্যানেল ব্লাইন্ড হেল্প বিডি কে, লাইক করবেন এই ভিডিওটি, আর এই ভিডিওটি অবশ্যই শেয়ার করবেন যাতে আপনার ফ্রেন্ড সার্কেলরা যারা এনভিডি ইউজ করে থাকে তারা সেটি জানতে পারে, এবং এই ফিডব্যাক গুলো অবশ্যই যাতে তারা দিতে পারে। তো এই ছিল আমাদের আজকের এই ভিডিও। ঠিক আছে, সবাই ভালো থাকবেন। তো ঠিক আছে, ভালো থাকবেন সবাই, আর থাকবেন অবশ্যই ব্লাইন্ড হেল্প বিডির সাথে। আর অবশ্যই আমাদের দেখা হবে নতুন একটা ভিডিও নিয়ে। ততক্ষণ পর্যন্ত ভালো থাকবেন, সুস্থ থাকবেন, এবং অবশ্যই ব্লাইন্ড হেল্প বিডির সাথে থাকবেন। আল্লাহ হাফেজ।